শীতের রাতে কিন্তু ভর্তা ভাত ভাজি মানে শুকনা খাবার হলে কিন্তু বেশ জমে যায় খাওয়াটা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রাতের খাবার হিসেবে সিমালু ভাজি আর চপ আর ভর্তা করার সিদ্ধান্ত হয়েছে। তো আব্বু এই যে বাজার থেকে নতুন ছোট আলু আর সিম নিয়ে আসছে, খেতে কিন্তু দারুণ মজা। আম্মু কেটে বেছে নিয়েছে সবগুলো। ধনেপাতা ভর্তার জন্য ধনেপাতা বেছে নিয়েছে। সাথে সবগুলো আইটেম করার জন্য এই তো পেঁয়াজ মরিচ রসুন যা যা দরকার সবগুলোই রেডি করে নিয়েছে। সাথে চপ করার জন্য লাউ পাতা, ধনেপাতা আর পালং শাক পাতা ধুয়ে বেছে কেটে নিয়েছে। মাঝে মধ্যে এরকম বিভিন্ন পাতা দিয়ে চপ ভাজি কিন্তু আমি বা আম্মু করে ফেলে। তো খেতে কিন্তু ভীষণই মজা হয়। আর ধনেপাতা ভর্তার কথা কি বলবো, আমাদের বাসায় সবার অনেক অনেক পছন্দ। আম্মু এখানে রান্না করা শুরু করে দিয়েছে। প্রথমে ধনেপাতা ভর্তা করে নিবে। প্রথমে ধনেপাতাগুলো আম, লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে ভালো করে। অনেকে ধনেপাতা নাকি খেতে পারে না, তো এভাবে করে ভর্তা করলে খেতে পারবেন, অনেক ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। তারপরে এই তো কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছে। কাঁচা মরিচও ব্যবহার করা হবে এখানে। যে কোনো ভর্তাতে কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে দিয়ে ভর্তা করলে কিন্তু দারুণ স্বাদ হয়। অল্প তেলে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নিবে, একদম লাল লাল করে ভেজে নিবে। আমার আম্মু সবসময় অল্প তেলেই রান্না করে, এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না, কারণ অতিরিক্ত তেল খেলে ওনার অনেক সমস্যা হয়। তো এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর সাথে সেদ্ধ করা শাকগুলো দিয়েও ভালো করে ভেজে নেওয়া হবে, উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে ফেলা হবে। এভাবে ভাজলে হয় কি, ধনেপাতার কাঁচা যে গন্ধটা সেটা থাকে না। এই তো এরপর সবগুলো উপকরণ শিলপাটায় এভাবে বেটে নেওয়া হবে। শিলপাটায় যে কোনো রকমের ভর্তা করলে কিন্তু অনেক অনেক মজা হয় খেতে। এটা আসলে গ্রামের মানুষ ছাড়া বুঝতে পারবে না কেউ, কারণ শহরে কিন্তু শিলপাটা অ্যাভেলেবেল না। অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করে, ওগুলা খেতে তেমন একটা ভালো লাগে না। তো কথা বলতে বলতে এই তো ভর্তা হয়ে গেছে। এবারে আম্মু সিম আলু ভেজে নিবে। আর সিম আলু ভাজার জন্য আগে থেকে কিন্তু সিম আলু কেটে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে তো পেঁয়াজ মরিচ তেলে দিয়ে দিচ্ছে। শীতকালীন যতগুলো সবজি আছে সবগুলোর মধ্যে নতুন আলু আর সিমটা খুব খুব মজা লাগে খেতে। এরপর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হবে। এরপরে সিম আলুগুলো একবারে দিয়ে দেওয়া হবে। অনেকেই আগে সিম আলুগুলো ভাপ দিয়ে নেয় লবণ হলুদ দিয়ে, ওভাবেও রান্না করি, কিন্তু শর্টকাটে রান্নার জন্য এভাবেই আম্মু একবারে সব কিছু তেলে দিয়ে দিল। সাথে কিন্তু ধনেপাতা কুচিও দিয়েছে। তারপরে ভালোভাবে নেড়ে সবগুলো মিক্স করে এ তো সিদ্ধ হতে দেওয়া হলো। আর এভাবে নাড়তে নাড়তে ভাজিটা করে নেওয়া হবে। যত নাড়ানো হচ্ছে ততই যেন ভাজি কালারটা একদম মাশাল্লাহ অনেক ভালো লাগছে দেখতে। কথা বলতে বলতেই তো ভাজিটাও হয়ে গেল। এবারে আম্মু সেই পাতার চপগুলো একে একে ভেজে নেবে। চপগুলো তৈরি করার জন্য আম্মু প্রথমে বেটারটা তৈরি করে নেবে। তো প্রথমে বেসন আর মুচমুচে হওয়ার জন্য কিছুটা চালের গুঁড়া নেওয়া হয়েছে। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেওয়া হচ্ছে। একদম ঘন বেটার তৈরি করা হবে, মানে খুব বেশিও ঘন না আবার খুব পাতলাও না। চপ করার জন্য এই বেটারটা ঠিকঠাকভাবে গুলে নিতে হবে, তাছাড়া কিন্তু চপ একদমই ভালো হয় না। পাতলা হলে গায়ে লাগবে না, আর ঘন হলে ভাজা ভালো হবে না, পুড়ে যাবে। তারপরে এই তো সবগুলো শাক রেডি করা আছে। এরপরে ভর্তা করে নেওয়া হবে। ভর্তার জন্য আম্মু আলু সিদ্ধ করে নিয়েছে, তারপরে চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভর্তাটা করে নিচ্ছে। সাথে কিন্তু ধনেপাতা কুচিও দেওয়া হয়েছে। আলু কিন্তু একদম গরম গরমই আছে, সেজন্য ধোঁয়া উঠতেছে। গরম গরম ভর্তা করে নিয়েছে। এবারে ছোট ছোট বল আকারে তৈরি করে নেবে সবগুলো।
আগে থেকে পরিমাণ মতো করে ভর্তা নিয়ে বল তৈরি করে নেওয়া হবে, যেন চপ তৈরি করার সময় তাড়াহুড়ো না হয় বা সমস্যা না হয়। তারপরে এই তো পালং শাকের পাতার উপরে ভর্তা কিছুটা পরিমাণ দিয়ে পাতাটা মুড়ে দেওয়া হবে, বা ডাবল পাতা দিয়ে মুড়ে দিয়ে এই তো বেসনের বেটারটাতে মাখিয়ে ভেজে নেওয়া হবে। এভাবে কে কে করে খেয়েছেন জানাবেন কিন্তু অবশ্যই। আমি আর আম্মু প্রায়ই এভাবে চপ তৈরি করে খাই। আর এখানে যেহেতু ফ্রেশ পাতা, শাক পাতা ব্যবহার করা হয়েছে আর আলু ভর্তা ব্যবহার করা হয়েছে, বাড়তি কোনো ক্ষতিকারক কিছু ব্যবহার করা হয়নি। সেজন্য এটা শরীরের জন্য অনেক উপকারী, আর অল্প তেলে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, ডুবো তেলে না। বাচ্চারা খেলেও এর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো চপ আম্মু উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। এভাবেই সবগুলো পালং শাকের চপ ভেজে নেওয়া হবে। এরপর ধনেপাতার চপগুলো একইভাবে বেটারে মাখিয়ে মাখিয়ে ভেজে নেওয়া হবে। আর তারপরে কিছুটা পরিমাণ ভর্তা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে লাউ পাতার চপগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চপ কি লোভনীয় হয়েছে দেখতে, আর বেশ মুসমুসে হয়েছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।